নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ছোলার ডাল আর আলু কুমড়ো দিয়ে একটি অসাধারণ তরকারি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান ইত্যাদির সঙ্গে খেতে দারুণ লাগে। এই রেসিপিটি বানানোর জন্য আমি 250 গ্রাম মতন কুমড়ো এভাবে মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলার ডালগুলি সুন্দরভাবে ভিজে গেছে। চলুন এবার রান্নাটি বানানো যায়। প্রথমে আমি ছোলার ডালগুলো প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি ছোলার ডালের সঙ্গে অল্প পরিমাণ নুন দিয়ে নিচ্ছি এবং 1 চামচ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি, যাতে ছোলার ডাল সেদ্ধ হওয়ার সময় উতলে না যায়। ছোলার ডাল সেদ্ধ হতে থাকুক, অপরদিকে আমি তরকারিটি শুরু করি। এর জন্য আমি প্রথমে কড়াইতে 2-3 চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি। এবার জিরের ওপর একটি শুকনো লঙ্কা এভাবে ছেড়ে দিয়ে দিচ্ছি। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলু আর কুমড়ো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে একটু ভেজে নেব। এবার 1 গিঁট মতন আদা আমি এভাবে বেটে রেখেছিলাম, সেই আদাটিও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আদা, কুমড়ো, আলু ভালোভাবে কষিয়ে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এক এক করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এরপর সমস্ত সবজিগুলি মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
দেখুন অপর দিকে আমার ছোলার ডালটিও সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটি এরকম অবস্থায় নামানোর চেষ্টা করবেন, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার সবজিগুলি এবার মোটামুটি কষানো হয়ে গেছে। এই অবস্থায় আগের থেকে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে সবজির সাথে ছোলার ডালটাও কষিয়ে নেব। এবার আরও কিছু পরিমাণ জল দিয়ে আমি সমস্ত সবজিগুলি ভালো করে সেদ্ধ হতে দেবো। এর জন্য ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটি করতে থাকবো। যেহেতু ছোলার ডাল কুমড়োর তরকারি, সেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি 1 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি। সমস্ত সবজি আমার প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় আমি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তরকারিটা প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার রান্নাটি দেখার জন্য আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।